নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আপনাদের মধ্যে অনেকেই আমাদের কাছ থেকে সাকসেস পে রিচার্জ কোম্পানির রিটেলার আইডি, ডিস্ট্রিবিউটার আইডি এবং মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি নিয়েছেন। তো আপনারা কিভাবে সাকসেস পে আইডিতে লগ ইন করবেন, কিভাবে মোবাইল রিচার্জ করবেন বা কিভাবে আপনারা বিভিন্ন রিটেলার বা ডিস্ট্রিবিউটার বানাবেন, তার ফুল ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কেননা আজকে পুরো আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা অ্যাপ থেকে কাজ করবেন। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সকলে কিন্তু প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে এসে এখানে উপরে সার্চ বারে এখানে সার্চ করবে সাকসেস পে, এইটা লিখে তোমরা সার্চ করবে। বানান ভুল করবে না, ভালোভাবে ঠিক বানানটা এখানে দেবে। তো সাকসেস পে লিখে সার্চ করলে এখানে প্রথমে দেখতে পাচ্ছ সাকসেস পে অ্যাপটা দেখতে পাচ্ছ, তো এটা ইনস্টল করে নিবে। তো এটা তোমাদের মোবাইলে তোমরা ইনস্টল করে ওপেন করবে। তো এখানে কিন্তু ইনস্টল হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমি এটা ওপেন করছি। ওপেন করার পর এখানে ওপেন অপশান আছে, তো ওপেন করছি। ওপেন করলে এখানে সাকসেস পে অ্যাপটা ওপেন হবে। তো সাকসেস পের অ্যাপটা কিন্তু ওপেন হবে, তার আগে পারমিশন চাইছে, তো পারমিশন দিয়ে দিলাম এবং অ্যালাউ করে দিলাম সব। এরপর এখানে উপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসাতে হবে, তারপর লগ ইন করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড কোথায় পাবে? তো তোমাদের আইডি যখন আমি বানিয়ে দিয়েছিলাম তোমাদের মেসেজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড গেছে। ইউজার আইডি মেনলি মোবাইল নাম্বার হয় এবং পাসওয়ার্ডটা তোমাদের যদি মনে না থাকে বা তোমাদের যদি মেসেজ না যায় তাহলে তোমরা ফরগেট পাসওয়ার্ড করে নেবে। তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দিয়েছি এবং কিন্তু আমার ফোনে ওটিপি আসবে। তো তোমাদেরও কিন্তু ফার্স্ট টাইম ওটিপি আসবে, তোমরা ওটিপি বসিয়ে দিবে। তো ডাইরেক্ট কিন্তু ওটিপি আমি বসিয়ে দিয়ে সাবমিট করে দিয়েছি। সাবমিট করে দিলে এখানে দেখতেই পাচ্ছ যে সাকসেস পে অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো সাকসেস পে অ্যাপটার ফিচার্সটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকম সার্ভিস পেয়ে যাবে কেবলমাত্র একটা আইডিতে। ওপরে দেখতে পাচ্ছ আমার নাম, মোবাইল নাম্বার দেখাচ্ছে এবং এক সাইডে দেখাচ্ছে ওয়ালেট। এরপরে নিচের দিকে এলে অ্যাড ওয়ালেট, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, বিভিন্ন অপশান রয়েছে, পোস্টপেড বিল পেমেন্ট, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট। তো বন্ধুরা, আজকে দেখাবো যে তোমরা অ্যাড ওয়ালেট কিভাবে করবে। তো অ্যাড ওয়ালেট অপশানে ক্লিক করবে। ক্লিক করলে এখানে ইউপিআই দিয়ে অ্যাড হবে। তো এখানে তোমরা অ্যামাউন্টটা দিয়ে দিবে, তারপরে অ্যাড মানি অপশানে ক্লিক করবে। ক্লিক করলে সাকসেস পে ডিজিটাল কেয়ারের তার কিউআর কোড দেখাবে। কিউআর কোড দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন বা আপনি নিচে দেখতে পাচ্ছেন ভিয়া ইউপিআই, পে ভিয়া ইউপিআই, তো এখান দিয়ে পেমেন্ট করতে পারেন। তো আমি কিন্তু পেমেন্ট করব না, এই জন্য আমি ডাইরেক্ট কেটে বেরিয়ে এসেছি, ক্যান্সেল করে দিয়েছি। এরপর আমি মোবাইল রিচার্জ করে কিভাবে দেখাবো তার পরের অপশানটা। তো এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন রকম অপারেটর দেখাচ্ছে, অর্থাৎ এয়ারটেল লো মার্জিন, বিএসএনএল স্পেশাল, গুগল প্লে স্টোর, বিভিন্ন রকম দেখাচ্ছে। তো আমি এয়ারটেলে ক্লিক করব। তো আপনি যে সিমে রিচার্জ করবেন সেটা ক্লিক করবেন, তারপর এখানে মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পরে অ্যামাউন্ট বসাবেন। তো আপনি যদি প্ল্যান দেখতে চান নিচে ব্রাউজ প্ল্যান অপশান রয়েছে, সেই অপশানে ক্লিক করতে পারেন। তো আমি এখানে রিচার্জ কন্টিনিউ করব এবং এখানে পিন নাম্বারটা বসিয়ে দেব। পিন নাম্বার বসালে আমার কিন্তু রিচার্জটা সাকসেস হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ রিচার্জ সাকসেস হয়ে গেছে, তো মেসেজও এসছে। তো এখানে দেখতে পাচ্ছ ওয়ালেট থেকে কিন্তু টাকা কেটে নিয়েছে। এইভাবে কিন্তু সাকসেস পে আইডি থেকে রিচার্জ করা যায়। এরপর আমি ব্যাক করে আসব। ব্যাক করে এলে এখানে তারপরে অপশান দেখতে পাচ্ছ ডিটিএইচ রিচার্জ, অর্থাৎ টিভি রিচার্জ যাকে বলে। তো এখানে এয়ারটেল ডিটিএইচ বা ডিশ টিভি, সান ডাইরেক্ট, তো আপনি যেই ডিটিএইচে রিচার্জ করবেন সেইটাই ক্লিক করবেন, তারপর কনজিউমার আইডি দেবেন এবং অ্যামাউন্টটা এখানে বসাবেন। তো আপনি কত টাকা রিচার্জ করবেন সেটা অ্যামাউন্টটা এখানে বসিয়ে রিচার্জ অপশানে ক্লিক করলেই হয়ে যাবে। এরপর পোস্টপেড বিল পে, তো এটাই ক্লিক করলে এয়ারটেল পোস্টপেড না বিএসএনএল, এগুলো যেরকম সেমভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে মোবাইল নাম্বার এবং অ্যামাউন্ট দিয়ে প্রসিড টু পে এই অপশানে ক্লিক করলে কিন্তু পে হয়ে যাবে। তো আমি কিন্তু দেখাচ্ছি না। এরপর ইলেকট্রিসিটি বিল পে,
ইলেকট্রিসিটি বিল পে অপশানে ক্লিক করলে আমাদের WBSEDCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিল আর এটা সিলেক্ট করতে হবে। এরপর কনজিউমার আইডি নাম্বার, কাস্টমার মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে ফেচ বিল অপশানে ক্লিক করলে তোমার বিলে কত টাকা এসছে বা কার নামে বিল এসছে এগুলো দেখাবে। এরপর প্রসিড করলে কিন্তু রিচার্জটা হয়ে যাবে, অর্থাৎ কারেন্টের বিল পেমেন্টটা হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু সমস্ত কাজ হয়। এরপর ইন্স্যুরেন্স পেমেন্টের মধ্যে বাজাজ রয়েছে, ICICI রয়েছে, LIC রয়েছে, SBI লাইফ ইন্স্যুরেন্স রয়েছে। তো LIC এর যেটা আপনি করবেন তো সেটাই ক্লিক করবেন। এরপর এখানে LICটা দেখাচ্ছি, তো পলিসি এবং ইমেল আইডি দিয়ে প্রসিড করতে হবে। তো এরপর এখানে যদি তোমাকে কল করার কোনো রিকোয়েস্ট করো, অর্থাৎ তুমি যদি কোনো জানতে চাও তাহলে কিন্তু কল মি রিকোয়েস্ট অপশানে ক্লিক করবে, না হলে কিন্তু হোয়াটসঅ্যাপে কোম্পানির সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারো। তো এখানে কিন্তু তুমি এখানে চ্যাট করতে পারো কোম্পানির সঙ্গে। তো আমি ডাইরেক্ট এখানে চলে আসছি। তো এরপর যদি টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ সাকসেস পে এর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও, টেলিগ্রাম অপশানে ক্লিক করবে, ক্লিক করলে এখানে জয়েন অপশানে ক্লিক করতে পারো। তো সেক্ষেত্রে কী হবে যে সাকসেস পে কোম্পানির যখন যা আপডেট আসবে তুমি জানতে পারবে। এরপরে এক সাইডে মোর অপশান দেখতে পাচ্ছ, তো মোর অপশানে ক্লিক করলে এখানে অ্যাড ইউজার্স দেখাচ্ছে। অ্যাড ইউজার্স তাদের দেখাবে যারা সাকসেস পের ডিস্ট্রিবিউটার, মাস্টার ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটার এই সমস্ত আইডি যাদের থাকবে। তো তোমরা কিন্তু অ্যাড ইউজার অপশানে ক্লিক করে মাস্টার ডিস্ট্রিবিউটার এবং ডিস্ট্রিবিউটার, রিটেলার এগুলো বানাতে পারবে। তো আমি যেহেতু সুপারে রয়েছি তাই আমার কিন্তু 3টা আইডি বানাতে পারবো। নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং ইমেল এগুলো দিয়ে তারপরে সাবমিট করলেই আইডি রেডি হয়ে যাবে। এইভাবেই কিন্তু তোমাদের আইডি বানিয়ে দেই। এরপর দেখতে পাচ্ছ মাস্টার ডিস্ট্রিবিউটার লিস্ট, রিটেলার লিস্ট। তো আমার 3টা লিস্ট দেখাচ্ছে, কারণ আমি 3টে আইডি বানাতে পারবো। তো এখানে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন রকম আইডি রয়েছে, অনেকের মাস্টার ডিস্ট্রিবিউটার রয়েছে। তো লিস্টটা দেখিয়ে দিচ্ছি। এরপর ডাউনলাইন ট্রানজেকশান, তো আমার আন্ডারে যারা থাকবে বা আপনার আন্ডারে যারা থাকবে তাদের নাম কিন্তু এখানে দেখতে পারবে। তো আমার আন্ডারে কিন্তু অনেকেই রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ যে অনেকগুলো নাম রয়েছে। তো তাদের ট্রানজেকশানগুলো তুমি এখান থেকে চেক করতে পারবে, কে কত টাকা রিচার্জ করলো এইরকম দেখতেই পারবে। তো এরপর ব্যাক আসবো। এরপর টুডে রিপোর্ট অপশানে ক্লিক করলে এখানে তোমার দিনে তুমি কি ট্রানজেকশান করলে বা কত টাকা রিচার্জ করেছো বা কার নাম্বারে রিচার্জ করছো এগুলো দেখা যাবে, কত টাকা কমিশন পেলে। এরপর সেট অর রিসেট পিন, তো তুমি যদি রিসেট পিন করতে চাও বা সেট করতে চাও পিন তাহলে এটাই ক্লিক করবে। KYC, এরপর KYC অপশান তোমাদের প্রথমেই কিন্তু বলে রাখি তোমরা কিন্তু KYC করে নিবে আইডি রেডি হওয়ার পর, না হলে KYC না করে কিন্তু অ্যাড করবে না টাকা। KYC অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু অ্যাড করবে। তো এরপরে তোমরা কিন্তু রিচার্জ হিস্ট্রি দেখতে পারবে বা রিচার্জ রিপোর্ট দেখতে পারবে যে প্রতিদিন কত টাকা রিচার্জ করলে, বা যদি কমপ্লেন করো সেটাও করতে পারবে। এরপর রিচার্জ কমিশন অপশানে ক্লিক করলে তোমাদের কমিশনটা ডাইরেক্ট দেখতে পারবে। ডিটিএইচে কী রয়েছে বা পোস্টপেডে কী রয়েছে সমস্ত কমিশন এখান থেকে তোমরা দেখতে পারবে। তো আর যদি কোম্পানির ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস দেখতে চাও তাহলে অবশ্যই এখানে ক্লিক করে তোমরা দেখে নিবে যে সাকসেস পে ডিজিটাল কোম্পানির ব্যাঙ্ক ডিটেলসটা। তারপর এখানে কন্ট্যাক্ট আস অপশান রয়েছে, সেই অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ সাপোর্ট পেয়ে যাবে এবং কলিং সাপোর্টও পেয়ে যাবে। 2টো নাম্বার দেওয়া রয়েছে, তোমাদের কোনো যদি প্রবলেম হয় তোমরা এই নাম্বারে কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে 10টা থেকে 6টার মধ্যে।